আমরা সময়ের সাথে নতুন নতুন গোল সেট করি। এছাড়া অনেক ছোট ছোট ইচ্ছেও আমরা প্রকাশ করি, যেগুলো আমরা আমাদের জীবনে পূরণ করতে চাই। বড় লক্ষ্যের কথা বাদ দিলাম, আমরা আমাদের ছোট ছোট ইচ্ছে, যেমন নতুন কোনো ভাষা শেখা, ইংরেজিতে মোটামুটি ভালোভাবে কথা বলা, সিনেমার হিরোদের মতো না হলেও মোটামুটি বডিটাকে ফিট রাখা, গিটারে খুব পারদর্শী না হলেও সামান্য কিছু শেখা যাতে অল্প বিস্তর গান বাজনা করা যায়, এরকম ছোটোখাটো ইচ্ছেগুলোও পূরণ করতে পারি না। আর তার কারণ হলো আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। আর তখন আমরা বলি এই ইচ্ছেটা আমরা কোনো একদিন পূরণ করব। আর তুমি নিজেও জানো যে এই কোনো একদিন কোনো দিনও আসবে না, তাও তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। আজকের ভিডিওটি পুরো দেখতে থাকো, কারণ এই ভিডিওতে এমন একটি টেকনিক বা ফর্মুলা তোমাদের সাথে শেয়ার করব, যেটার দ্বারা তুমি তোমার অলসতাকে দূর করতে পারবে। আর এটাও জানাবো যে আমরা কেন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। বিফোর উই স্টার্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের বলছি, এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। এতে তুমি আমার আগামী সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। নাও লেটস গেট স্টার্টেড। তো প্রশ্ন হচ্ছে, আমরা কেন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিই? অ্যান্সার ইজ ভেরি সিম্পল। উই ট্রাই টু অ্যাচিভ আওয়ার গোলস টু মাচ অ্যান্ড টু ফাস্ট। আমরা আমাদের লক্ষ্যগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে চাই এবং অনেকটা পূরণ করতে চাই, অর্থাৎ খুব কম সময়ে খুব বেশি পরিমাণের রেজাল্ট পেতে চাই, এবং সেটা যতটা সম্ভব কম পরিশ্রম করে। দেখো, নতুন কিছু শেখার জন্যে বা নতুন কিছু অ্যাচিভ করার জন্যে আমাদের নতুন কিছু দায়িত্ব তো নিতেই হয়, কিন্তু আমরা তো সেটা করতে অভ্যস্ত থাকি না, এবং আমরা আমাদের পুরনো অভ্যাসকেও বদলাতে পারি না, বলতে পারো বদলাতে চাই না। আর আমরা বোকার মতো সামান্য সময়ে অনেক রেজাল্ট আশা করে ফেলি, এবং এর ফলস্বরূপ কি হয়, আমরা সেই কাজটাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলি এবং অল্পতেই বোর হয়ে যাই আর হাল ছেড়ে দেই। কিভাবে প্রোক্রাস্টিনেট বন্ধ করবে এবং অলসতা থেকে বের হয়ে আসবে? আজকের যে টেকনিকটি বলবো সেটা একটা অভাবনীয় টেকনিক, যা তোমাকে প্রোক্রাস্টিনেট বন্ধ করতে এবং অলসতা দূর করতে দারুণ সাহায্য করবে। এই পদ্ধতিটি করতে মাত্র 1 মিনিট সময় লাগে, কিন্তু এর ফল অনেক বেশি। এটাকে বলা হয় কাইজেন বা 1 মিনিট প্রিন্সিপাল। এটি জাপানে সৃষ্টি হয়েছিল, আর এটা আমাদের লাইফের যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। জাপানে এটা স্পেশালি ব্যবহার করা হয় ম্যানেজমেন্ট টেকনিককে ইমপ্রুভ করার জন্যে। কাইজেন ওয়ার্ডটি এসেছে দুটো ওয়ার্ড থেকে, কাই অর্থাৎ চেঞ্জ এবং জেন অর্থাৎ গুড। পুরো অর্থ হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ক্রমাগত উন্নত। এটি আবিষ্কার করেন মাসাকি ইমাই। তার মতে এই পদ্ধতি বিজনেস লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ সবখানে ব্যবহার করা যায়। পদ্ধতিটি কি? আগেই বলেছি, এই পদ্ধতিটি জাপানের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতি অনুযায়ী কোনো কাজ শুধুমাত্র 1 মিনিটের জন্য করতে হবে, কিন্তু প্রতিদিন করতে হবে এবং এটা নির্দিষ্ট সময়ে করতে হবে। তাই এটাকে 1 মিনিট প্রিন্সিপালও বলা হয়। কোনো কাজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য করতে বলা হয়, সেটা কারোর কাছে অনেক কাজ বা অনেকক্ষণের কাজ বলে মনে হবে না। এমনকি সবথেকে অলস মানুষটার কাছেও কোনো অজুহাত থাকবে না কাজটি মানা করার। কিন্তু 1 ঘন্টার জন্য কোনো কাজ করতে বলা হলে আমাদের সবার কাছে অনেক অজুহাত থাকবে সেটাকে না করার। আচ্ছা, পদ্ধতিটি কিভাবে কাজ করে? অনেকেরই মনে হবে মাত্র 1 মিনিট করলেই হয়ে যাবে। পদ্ধতিটিতে বলা হয়েছে খুব কঠিন কাজ বা নতুন কিছু শুরু করার জন্য মাত্র 1 মিনিট দিয়ে শুরু করো। এতে ধীরে ধীরে সেটা তোমার অভ্যাসে পরিণত হবে, আর একমাত্র লাগাতার অভ্যাসের দ্বারাই আমরা কোনো কাজে দক্ষতা লাভ করি। সময়ের সাথে সাথে আমাদের এই 1 মিনিটটাকে বাড়াতে হবে, 1 মিনিট থেকে 2 মিনিট করতে হবে। এতে তোমার সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হবে না, কারণ তোমার ব্রেনের কাছে এই বার্তা যাবে যে 1 মিনিট তো করছি, আর 1 মিনিট করতেই পারবো। এভাবে ধীরে ধীরে সময়টা বাড়তে থাকবে। 2 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 10 মিনিট, এভাবে ঘন্টাতে পৌঁছে যাবে। তুমি সাধারণভাবেই ভাবো না কেন, যদি তোমাকে বিকেলে খেলা বাদ দিয়ে 2 ঘন্টা পড়ার কথা বলা হয়, অথবা যে মেয়েটা 9টার সময় ঘুম থেকে ওঠে তাকে যদি বলা হয় কাল থেকে 5টায় উঠতে হবে, সেটা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সেই সব ক্ষেত্রে 1 মিনিট প্রিন্সিপালের প্রয়োগ করা উচিত। আমি অবশ্যই বলবো, যেটা তুমি সত্যি করতে চাও সেটা ডিসাইড করার সাথে সাথেই এই টেকনিকটা ব্যবহার করো। আমি নিজেও বাস্তব জীবনে অলসতাকে দূর করার জন্য কিছু টিপস ফলো করি,
সেই টিপসগুলোর একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, স্ক্রিনে টাচ করে সেই ভিডিওটি চাইলে দেখতে পারো। এই ভিডিওটির মাধ্যমে যদি তোমার সামান্য কিছু হেল্প করতে পারি তাহলে খুশি মনে ভিডিওটিতে একটি লাইক করো আর তোমার সেই সব অলস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।